আসসালামু আলাইকুম, ওয়েলকাম মাই চ্যানেল জাকারিয়াস মম কুকিং। আজকে আপনাদের তৈরি করে দেখাবো মাত্র 2টা আলু দিয়ে ঝটপট বিকেলের নাস্তা। আমি মাত্র 2টা আলু দিয়ে এই বিকেলের নাস্তাটা তৈরি করেছি। মাত্র 10 মিনিটে খুব সহজে বানিয়ে নিতে পারেন। চলুন তাহলে দেখে নেওয়া যাক কিভাবে আমি এই নাস্তাটা তৈরি করছি। এজন্য এখানে আমি 2টা আলু ছিলে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আপনারা আপনাদের 2টা বা 3টা প্রয়োজন অনুসারে নেবেন। এখন একটি গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিচ্ছি। গ্রেটারের যে চিকন অংশটা আছে সেটা দিয়ে গ্রেট করে নিব। এতে আলুটা তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। অবশ্যই সাবধানভাবে করবেন। আলুটা গ্রেট করা হয়ে গেছে। এখন হাত দিয়ে চেপে আলুর যে এক্সট্রা পানি আছে সেটা ছাড়িয়ে নিব। দেখতে পাচ্ছেন কতটা পরিমাণ আলু থেকে পানি বের হয়েছে। এখন পরিষ্কার পানি নিয়ে আবার আলুটা ধুয়ে নিব। যতটা সম্ভব ভালোভাবে চেপে নিব যেন আলুর গায়ে কোনো পানি না থাকে। আলুগুলো কিন্তু সুন্দরভাবে ধুয়ে নেওয়া হয়ে গেছে। এ পর্যায়ে যতটা সম্ভব আলু থেকে পানি ছাড়িয়ে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি 1/4 কাপ ময়দা। আপনারা ময়দার বদলে এখানে চালের গুঁড়াটা ব্যবহার করতে পারেন। দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ কর্নফ্লাওয়ার। দিয়ে দিচ্ছি 1/2 চামচ হলুদের গুঁড়া, 1/2 চামচ মরিচের গুঁড়া, 1/2 চামচ লবণ বা পরিমাণ অনুযায়ী লবণ, 1/2 চামচ জিরা গুঁড়া, একটা ডিম। এখন হাত দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এখন ভেজে নিব। চুলায় একটি ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে আসলে এখন নাস্তাগুলো ভেজে নিচ্ছি। সবগুলো দেওয়া হয়ে গেছে। এখন এক পাশ হয়ে গেলে উল্টে দিচ্ছি। এখন এক পাশ হয়ে গেলে আবার উল্টে দিচ্ছি। সবগুলো নাস্তা ভেজে নেওয়া হয়ে গেছে। এখন উঠিয়ে নিচ্ছি। দেখলেন তো কিভাবে খুব সহজে এই মজাদার নাস্তাটা তৈরি করে নেওয়া যায়। খুব সহজে বিকেলে ঝটপট মাত্র 10 মিনিটে এই নাস্তাটা তৈরি করে নিতে পারেন। আমি আপনাদের একটু ভেঙে দেখিয়ে দিচ্ছি ভিতরটা কিরকম হয়েছে। ভেতরে আলুগুলো একদম পারফেক্টভাবে সিদ্ধ হয়ে গেছে। আর খেতে আলহামদুলিল্লাহ অনেক মজার। খুব সহজে মাত্র 2টা আলু দিয়ে এই বিকেলের নাস্তাটা তৈরি করে নিতে পারেন। ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিবেন এবং প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। সবাই অনেক ভালো থাকবেন। সবার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।